আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ নম্বর ক্লাস আজকে নাকি পাঁচতম ক্লাস মনে নাই কারণ চতুর্থ ক্লাস। আচ্ছা, ঘাস ফড়িংয়ে রক্ত সংবহন দেখো, এইটাও কিন্তু পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষা। দেখো চট্টগ্রাম বোর্ড 23 সাল আর ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড 23 সাল আর রাজশাহী বোর্ড 23 সাল, এই দুইটা বোর্ডে আসছে আর কি। প্রশ্নটা ছিল এরকম, মুক্ত রক্ত সংবহন কাকে বলে? ক্ষয়ের জন্য আসছিল। মুক্ত রক্ত সংবহন কাকে বলে? ক্ষয়ের জন্য। 120 হ্যাঁ, দুই বলে ক্ষয়ের জন্য আসছিল। হ্যাঁ, ক্ষয়ের জন্য আসছিল। তাহলে উদাহরণ সহ লিখতে হবে। মুক্ত সংবহন রক্ত সংবহন কাকে বলে? এই যে বোল করা আছে। তাহলে মুক্ত সংবহন তোমরা তো আগেই জেনেছো যে মুক্ত রক্ত সংবহন আর বদ্ধ রক্ত সংবহন মানে কি, যেমন মানুষের রক্ত, তাই না? মানুষের রক্ত কি ধমনী শিরার মধ্যে দিয়ে যায়, তাই না? মানুষের কোষের মধ্যেও কিন্তু কোনো রক্ত নাই। হ্যাঁ, তো তোমাকে যদি কোশ্চেন করা হয়, আমরা অনেক সময় ভাইবা বোর্ডে কোশ্চেন করি এরকম। হ্যাঁ, মাংস কাটলে রক্ত কেন বেরোয়? রক্ত জালক ছিঁড়ে যায়, সেই জন্য। যখন মাংস কাটা হয় তখন রক্ত জালক ওর আশপাশে, কোষের আশপাশে রক্ত জালক আছে না, ওই রক্ত জালক কেটে যায়, সেই জন্য রক্ত বের হয়। কিন্তু আসলে কোষের মধ্যে কোনো রক্ত নাই। তুমি যখন পায়ের তলায় কাটা ফুটে না, পায়ের তলায় কাটা ফুটলে সুই যে হিঙানো হয়, তখন তো কয়েকটা কোষ ধরো ভেদ করে আমরা সুইটা ফুটাই, তখন কি রক্ত বের হয়? হয় না। কিন্তু পায়ের তলাও তো কোষ, তাই না? হ্যাঁ, তো এই কারণেই তোমার হচ্ছে যে মানুষের আসলে কোষের মধ্যে রক্ত নাই। হ্যাঁ, রক্ত বের হয় কেন স্যার? ওই যে বললাম যে কৌশিক জালিকা রক্ত চালক কেটে যায়। পায়ের তলা কি তাহলে পায়ের তলা নাই, পায়ের তলায় কৌশিক জালিকা নাই, ওই কারণে। মানে একবারে বাইরের দিকে কৌশিক জালিকা থাকে না। হ্যাঁ, মানে পায়ের তলা তো শক্ত, ওই শক্ত ওই অংশে তোমার হচ্ছে যে কৌশিক জালিকা থাকে না। এইখানে বেশি দূর যদি যায় তাহলে এরকম হবে, বুঝছো? আচ্ছা, কিছু থাকে আবার আমাদের কিউটিন এবং কাইটিন নির্মিত কিছু লেয়ার থাকে, যেগুলো তো কোষের মধ্যেও পড়ে না। হ্যাঁ, এখন কথা হলো সব জায়গায় কিন্তু সব কোষের আশপাশেই রক্তচালক থাকতে হবে এমনটাও কিন্তু না। কারণটা কি? হ্যাঁ, সেটাই বলি। কারণটা কি? কারণ হচ্ছে যে ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টিগুলা কিন্তু আদান প্রদান করতে পারে। হ্যাঁ, কিন্তু যখন একটু বেশি কেটে যাবে, পায়ের তলায় ধরো একটু বেশি কেটে যাবে, তখন কিন্তু রক্তচালক পর্যন্ত চলে যাবে, তখন রক্ত বের হয়। এই জন্য মানুষ বলে যে মাটি খুললে যেমন পানি বের হয়, মানুষের শরীর খুললেও পানি বের হয়। পার্থক্য হলো, হ্যাঁ, একটা হলো লাল পানি বের হয় আর একটা হলো লাল পানি বের হয় না। তার মানে কি, মানুষ মাটির তৈরি, তাই মাটির সাথে একটা মিল আছে। মাটি খুললেও পানি বের হয়, মানুষের শরীর খুললেও পানি বের হয়, কিন্তু পানিটা খালি লাল, এই যা পার্থক্য, তাই না? লাল পানি বের হয়, ঠিক না? এই আর কি। তো তাহলে মুক্ত রক্ত সংবহনের ব্যাপারটা আবার কি? মুক্ত রক্ত সংবহন হলো ঘাসফড়িংদের ক্ষেত্রে, মশার ক্ষেত্রে, হ্যাঁ, তেলাপোকা, এইগুলো আর কি, যে এদের হচ্ছে পরিপাক্বতার আশপাশে ভর্তি রক্ত, হার্ট আছে, হার্টের আশপাশে ভর্তি রক্ত। ওদের কিন্তু হলো যে ধমনী শিরার মাধ্যমে সকল অঙ্গে রক্ত যাবে এরকমটা হয় না। ওদের হার্ট থেকে একটা মোটা ধমনীর মাধ্যমে রক্তগুলো সব ফাঁকা জায়গায় চলে আসে। হৃৎপিণ্ডের আশপাশে ফাঁকা জায়গা আছে, পরিপাকতন্ত্রের আশপাশে ফাঁকা জায়গা আছে। যেমন আমাদেরও তো পরিপাকতন্ত্রের আশপাশে ফাঁকা জায়গা আছে, আমাদের ওখানে যে রক্ত আছে, রক্ত নাই। কিন্তু যারা আর্থ্রোপোডা পর্ব তাদের কিন্তু আছে। হ্যাঁ, মশা মাছি তেলাপোকা যত আর্থ্রোপোডা আছে আর কি, সবার কিন্তু রক্ত বাইরে থাকে, অর্থাৎ হলো ধমনী শিরা নাইটাও, তাই হলো ফাঁকা জায়গাগুলোতে রক্ত থাকে, সেখান থেকে ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কোষের মধ্যে চলে যায়। তবে কোনো কোষে রক্ত থাকে না, কারণ লোহিত কণিকা তো বেশ বড়, কিছু কিছু কোষের থেকেও বড় লোহিত কণিকা, তাহলে ও কি করে ঢুকবে, তাই না? যে একটা বড় জিনিস তো ছোট জিনিসের মধ্যে ঢুকবে না, তাই না? এই কারণে কোষের মধ্যে সরাসরি রক্ত ঢুকতে পারে না। রক্তের পুষ্টিগুলা যায়, রক্তের পুষ্টিগুলা খাদ্য যায়, ধরো গ্লুকোজ যায়, অ্যামাইনো অ্যাসিড যায়, অক্সিজেন যায়। হ্যাঁ, কিন্তু লোহিত কণিকা নিজেই ভিতরে ঢুকে যাবে এরকমটা করে না, বুঝতে পারছো? এটা হ্যাঁ বল কোশ্চেন, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা উদাহরণ সহ লিখতে হবে, আর্থ্রোপোডা, মলাস্কা এরা। এরপরে দেখো বদ্ধ রক্ত সংবহন, এটা তো জানোই, অ্যানিলিডের পর থেকে কর্ডাটা পর্যন্ত, অ্যানিলিডের পর থেকে কর্ডাটা পর্যন্ত সবাই হলো বদ্ধ, অর্থাৎ যাদের রক্ত
বাইরে উন্মুক্ত জায়গায় থাকে না, ধমনী শিরার মধ্যে থাকে, তারাই হলো বদ্ধ রক্ত সংবহন। অ্যানিলিডের নামকরণ কেন হয়েছে, কার কার মনে আছে বলো? অ্যানিলিডা কথাটা আসছে কোথা থেকে? অ্যানুলাস থেকে। অ্যানুলাস মানে আংটি। এদের দেহ অসংখ্য আংটির মতো রিং